দাগনভূঞায় ছাত্রদলের মিছিলে হামলা, সংঘর্ষে আহত 50। ফেনীর দাগনভূঞায় আজ রোববার ছাত্রদলের এক পক্ষের মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দাগনভূঞা বাজারে গজারিয়া রোড ও কলেজ রোডে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। এই সময় বন্ধ হয়ে যায় বাজারের অধিকাংশ দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে গজারিয়া রোডের প্রবেশ মুখে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন জিরো পয়েন্ট থেকে একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হক রাজীব বলেন, সারা দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলের আয়োজন করি। মিছিলটি গজারিয়া রোড থেকে শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছিলেন ওইখানে। ঠিক ওই মুহূর্তে জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান পটিকের নির্দেশনায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি সহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তহিদুল ইসলাম মানিক, আশরাফুল, সরওয়ার পারভেজ, মাসুম সহ অন্তত 30 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। রাজীব অভিযোগ করেন, আমি বিগত আওয়ামী দুঃশাসনের আমলে জেল, জুলুম ও হামলার শিকার হয়েছি। আজকে দুঃশাসন বিদায় নিলেও দাগনভূঞায় ফটিকের দুঃশাসনের শিকার হচ্ছে এই দলের নেতাকর্মীরা। ফটিক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজকে আমাদের ছাত্রদলের মিছিলে যে সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের কাছে এর বিচার চাই। আমি প্রশাসনের কাছে বলতে চাই, ফটিকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আপনারা ফটিকের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এই দাবি জানাচ্ছি। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান পটিক বলেন, ফেনী জেলা থেকে নিষেধাজ্ঞা রয়েছে দাগনভূঞায় কোনো সভা সমাবেশ বা মিছিল না করার। তারপরও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওই পক্ষ বারবার মিছিলের নামে অরাজকতা সৃষ্টি করছে। আর আজকে যে ঘটনা ঘটেছে তার শুরু থেকে আমি ছিলাম না। আমাদের নেতাকর্মীদের উপর হামলার খবর পেয়ে আমি ছুটে আসি। তাদের হামলায় আমাদের অন্ততপক্ষে 40 জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে আমাদের নেতাকর্মীদের উপর। যোগাযোগ করা হলে জেলার সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন বলেন, দলীয় কোনো কোন্দল থাকলে তা দলের নেতারা সমাধান করবেন, কিন্তু তা না করে বাজারে বা যে কোনো স্থানে এক পক্ষের মিছিলে অন্য পক্ষ হামলা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে এবং জনগণের ভোগান্তি সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে।